কিছুদিন আগে আমার ১৫ বছরের বিবাহবার্ষিকীর লুক তোমাদের সাথে শেয়ার করেছি। তাই আজকে তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম এই গরমে কিভাবে মেকআপ করবে আর মেকআপটাকে অনেকক্ষণ টিকিয়ে কিভাবে রাখবে। এখানে কাছ থেকে মুখটা দেখতেই পাচ্ছ। এটা পুরো অনুষ্ঠান হয়ে যাওয়ার পরেও কিরকম ঘাম দিচ্ছে, কিন্তু মেকআপ সেই জায়গাতেই আছে, একটু সরে যায়নি। এই মেকআপটা করেছিলাম ১লা জুন। অত্যধিক গরম ছিল, এতটাই গরম, এতটাই ঘাম দিচ্ছিল, মেকআপ করাটা ছিল অসম্ভব ব্যাপার। আর হাতে ছিল সময় ভীষণই কম। আর তোমরা তো সবাই জানো নিজেদের অনুষ্ঠানে নিজেদের মেকআপ করাটা বিশাল বড় কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু আমি সব ভাবনা ভুলে শেষ পর্যন্ত খুব হালকা একটা মেকআপ করলাম। হ্যাঁ, সেটা কিভাবে চলো পরপর তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমার মেকআপ ভ্যানিটিতে আবারও একটা সেটিং স্প্রে আমি অ্যাড করলাম, যেটা হলো রিকোডের ম্যাটিফাইং স্প্রে। একদম প্রথমে স্প্রেটা ভালো করে গোটা মুখে মেখে নিলাম, তারপরে রিকোডের ময়েশ্চারাইজার, এরপরে রিকোডেরই গ্রিপ প্রাইমার। সবগুলোকে ভালো করে মুখে রাখার জন্য আবারও সেটিং স্প্রেটা দিয়ে দিলাম। এমনি হাতে সময় কম, মেয়ে মাঝে মাঝে ক্যামেরার সামনে চলেও আসছে, তাতে ভীষণ বিরক্তও হচ্ছিলাম আমি। হ্যাঁ, প্রত্যেকটা স্টেপ করার মাঝখানে ২০ থেকে ৩০ সেকেন্ডের গ্যাপ দিও, মানে প্রত্যেকটা জিনিস স্কিনের ভিতরে কিছুক্ষণ অ্যাবজর্ব করতে সময় দিও। এবার আমি কালার কারেক্টিং, তারপরে যে বেস মেকআপটা নিলাম খুবই লাইট, একদম হালকা ভাবে প্রথমে ফাউন্ডেশন ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছিলাম, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছিলাম। আর হ্যাঁ, এই গরমে মেকআপ করার আগে তোমরা যদি পারো বরফ একটু মুখে ঘষে নিও। এবার আই মেকআপটা কমপ্লিট করার পর পাউডার দিয়ে খুব ভালো করে মুখে সেট করে নিও, তারপরে আবারও এই ম্যাটিফাইং স্প্রেটা দিয়ে গোটা মুখ স্প্রে করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার ফাইনাল লুক। পুরো সাজ কমপ্লিট করার পর আবারও আমি একটু ব্লাশ লাগাচ্ছি, কেন কি এই ফোলা ফোলা গালটা যাতে একটু চাপা লাগে। এরপরে আবার হাইলাইটারও হালকা করে নিয়েছিলাম। আর হ্যাঁ, তোমাদের আমার এই বিবাহবার্ষিকীর মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ঝটপট করে মেকআপ করে নেওয়ার পর আমি আমার জুয়েলারিগুলো এক এক করে পরে নিয়েছিলাম। আর হ্যাঁ, তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করি। তোমরা অনেকেই হয়তো জানো না আমার বুটিক আছে। এই শাড়িটা আমারই বুটিকের শাড়ি, এটা একটা ক্রাশ টিস্যু শাড়ি। এই শাড়িটার ডিটেলস জানতে নিচে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। আর হ্যাঁ, আমার বুটিক পেজ ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও।